আরে এরা কারা? বাসায় মারে সাহায্য করে না কাজে, আর রাস্তায় আইসা ট্রাফিক সাজে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়াতে ভালো আছি। তো আজকে আমরা তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে এটি একটি ফানি ভিডিও। তো হ্যাঁ, ফানি ভিডিওটি হলো ফানি ভিডিওর টাইটেলটি হলো ট্রাফিক নেকা মামুনিরা। হ্যাঁ, আমাদের বাংলাদেশে কিছু স্টুডেন্ট আছে, কিছু মহিলা স্টুডেন্ট, মহিলা স্টুডেন্টগুলো শাড়ি পরে ওইখানে দেখানোর জন্য তারা এমন ভাব নিচ্ছে বা এমন রিয়েক্ট করছে, তোমরা দেখলে হাসতে বাধ্য। তো ভিডিওটি নেওয়া হয়েছে বিতিকবাস চ্যানেল থেকে। তো বিতিকবাসের চ্যানেলের লিঙ্কটা অবশ্যই আমাদের কি বলে এই ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, চাইলে তোমরা চেক আউট করে নিও। এবং আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাও। তো চলো দেরি না করে আমরা আজকে শুরু করি, ভিডিও সেশনের পরে কথা হবে। তো চলো শুরু করা যাক। 1 2 3। আরে এরা কারা? বাসায় মারে সাহায্য করে না কাজে, আর রাস্তায় আইসা ট্রাফিক সাজে। ঠিক। ওহে পাপা কি পারি, তুমি নিয়ন্ত্রণ করছো গাড়ি, সেজন্য কি খুবই দরকার পরা শাড়ি? এটা কি হচ্ছে না ও। বাড়াবাড়ি? ঠিক। দেখো দেখো কি অবস্থা। রাস্তা দিয়ে আসার সময় এক পাপা কি পারি আমার আটকাইলো, বলল ভাইয়া আপনার লাইসেন্সটা একটু দেখান। আমি আমার বাসার বিদ্যুৎ বিলের কপিটা তারে দেখাইলাম, সে দেখলো, দেখে টেকে বলতেছে সবই তো ওকে, ঠিক আছে, আচ্ছা ভাই আপনি যান। মানে ভাই প্রত্যেকটা ট্রাফিক সিগন্যাল ভাই এখানে কি হলো গাইছে টুই করি সরি, এখানে সে বিদ্যুৎ বিলের কাগজ দেখাইছে। তো বিদ্যুৎ বিলের কাগজ দেখে বলতেছে আপনার সবকিছু ঠিকঠাক, লাইসেন্স সব ঠিকঠাক, আপনি এখন চলে যেতে পারেন। এটা ভাই কেমন না জানা থাকলে যা হয় আর কি। তো চলো আবার শুরু করা যাক। 8 জন করে ট্রাফিক পুলিশ দাঁড়াতো, আচ্ছা টুই করি পজ করি। মানে হ্যাঁ ভাই প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালে যেখানে 4 থেকে 8 জন করে ট্রাফিক পুলিশ দাঁড়াতো, সেখানে 30 থেকে 40 জন করে স্টুডেন্ট দাঁড়ানো। সেই জায়গায় বাড়তি কোনো মেয়ে না থাকলেও চলে, তারপরও ইচ্ছা হলো আসলেই। স্বেচ্ছাসেবী হিসেবে তুমি যা দাঁড়াইলা, কিন্তু একদমই শাড়ি পরে রাস্তার মাঝখানে দাঁড়ায় এমন করা, হোয়াট ইজ দিস ম্যান? রং বং ভালো জানে রং ঢং তো না, শুধুই পুরাই নেকামির শেষ সীমানা। প্রথমত জোকার সাজাই রাস্তায় দিছে। দাঁড়ানোর কোনো জায়গাই না, তার উপর আবার আপনি যে মাঝ রাস্তা বরাবর দাঁড়াইছেন। এখন একটা মানুষ কি গাড়ি চালানোর সময় রাস্তা দেখবে নাকি আপনার থোবরাটা দেখবে? এসব দেখতে দেশ স্বাধীন করছিলাম। হ্যাঁ, আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় আইসক্রিম খাবো আর মানুষের গাড়ি চালানোতে ডিস্টার্ব করব। এর কপাল ভালো যে এর উপর দিয়ে কেউ গাড়ি উঠায়া দেয় নাই। মানুষ আইসা ফ্রিতে দিতে আইসক্রিম দিয়ে যায়, চকলেট দিয়ে যায়, কেক দিয়ে যায়। অ্যাটেনশন সিক করার পাশাপাশি আপনি যে ফ্রি খাইতে দাঁড়াইছেন, এটা আপনাকে দেখলেই বোঝা যায় এক ঢিলে ঠিক। দুই পাখি। ঠিক ঠিক। ওই দেখ কি শাড়ি অবস্থা। সামলাইতে হিমশিম খেয়ে যাইতেছে, ট্রাফিক সামলাইবে আর কি। মাই গড। এই আপা 2 থেকে 3 দিন ট্রাফিক কন্ট্রোল করতে এসে যতগুলো ভিডিও না সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, ভাই আমরা সারা বছরও ততগুলো কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি না। আচ্ছা ও দেখো কতগুলা। শুধুমাত্র এই আপা না, ওনার কিন্তু রাজপথের কিছু সহযোদ্ধাও রয়েছে। উনি তো তাও শাড়ি পরে আসলেই? দাঁড়ায় ছিলেন, কিন্তু কিছু তাই নাকি? আলট্রা লিজান তো শাড়ি পরে বসেই পরে রাস্তার মাঝখানে। ও দেখো কি অবস্থা। ক্যামেরাটা প্যান করতেছে, Pose, তারপর আবার এভাবে photo pose অনুযায়ী নিচ্ছে। দিতেছে। আমার তো এখন ও, মনে হয় আসলেই। সিনেমাটোগ্রাফারটাও ভাড়া করে নিয়ে আসছে। আপনারা যদি কত কিছু করতেছেন। খুব কষ্ট যে বলো পেছনে গাড়ির ভেতরে বসা মানুষগুলো কতগুলো বিরক্ত হইতে পারে ভাই, একটু চিন্তা করেন। তারা মনে ঠিক। মনে কি বলতেছে? निकल लौड़े पहली फुर्सत में निकल। ইনারা বুঝতে পারছে নরমাল জামা কাপড় পরে এসে রাস্তার মাঝখানে দাঁড়ালে তো মানুষজন আর তাকাবে না, কিন্তু একটু শাড়ি পরে এসে যদি একটু এমন করে, তাহলে মানুষজন তাকাবে আর বলবে ওয়াও। অ্যাটেনশন সব অ্যাটেনশন। যা বুঝলাম এজন্যই মনে হয় ওনারা শাড়ি পরছে। আমি বাঙালি নারী, আমি হাতি চুরি করব, আমি শাড়ি করব। ঠিক আছে, তা না হয় পরেন। পরবেন, তা আপা শাড়ি চুরি পইরা আন্দোলনে নামলেন না কেন? ও জোস ছিল তখন তো তাদের চিবিলক ছিল। আসলেই। না, মানে কিছু না, ফ্যামিলি চ্যানেল, আর কিছু বললাম না। নাটক কম করো প্রিয়। আসল বিষয়টা হচ্ছে ইনারা হচ্ছে চরম লেভেলের অ্যাটেনশন সিকার। মানুষের অ্যাটেনশন পাওয়াটাই ওনাদের মূল উদ্দেশ্য। যদি আসলে ইনারা সমাজ সেবায় আসতেন, তাহলে এরকম ন্যাকামি রিয়াকশন দিয়ে শাড়ি পরতেন না। কই সারা দেশে তো আর ঠিক। লক্ষ লক্ষ মেয়েরা ট্রাফিকের কাজ করতেছে, তারা তো শাড়ি পরে না, আর এরকম ন্যাকামি রিয়াকশনও দিতেছেন। আচ্ছা মানলাম আপনি শাড়ি পরে সমাজ সেবা করবেন, ঠিক আছে, আপনি শাড়ি পরে করেন, তাহলে প্রত্যেকদিন এরকম 10টা 15টা করে ভিডিও আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতেছেন কেন?
একটা ভিডিওই তো এনাফ, সব মিলে একটা ভিডিও দেখাই দিলাম সোশ্যাল মিডিয়াতে, আপনি সমাজ সেবা করছেন। আর সেটাও রাস্তার ঠিক। চাল চলনে ভাই যেই লেভেলের ন্যাকামি দেখাইছেন আপনারা পুরো সার্কাসের সং ফেল। তুই সার্কাসে যা, সার্কাসে যাইয়া ভাল্লুকের খেলা দেখা। এনারা কি একবার ওনাদের পোস্ট করা ভিডিওগুলোর নিচের কমেন্টগুলো চোখ দিয়ে দেখে না, নাকি চোখ তখন এমনি বন্ধ করে রাখে? মানে কমেন্ট বক্সে যে মানুষ এদের নেকামিরা একদম ধুইয়া মুইচ্ছা ঘইসা উড়াইয়া দেয়, চোখে পড়ে না। ভাই রে ভাই কত কমেন্ট করছে, সবই নেগেটিভ। তোমরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতেছো রাস্তায়, এটা খুবই ভালো উদ্যোগ, কারণ এই মুহূর্তে যদি ছাত্রছাত্রীরা রাস্তায় না থাকতো তাহলে ট্রাফিক একদম জ্যাম লাগে পুরো একটা মেসাকার অবস্থা হয়ে যাইতো। তবে এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, অনেক রাস্তায় দেখা যায় তোমরা একদম রাস্তার মাঝখানে 10 মিটার দূরে দূরে একজন একজন করে দাঁড়ায় থাকো। আমি বুঝতে পারছি তোমরা রিক্সাগুলো যেন মেইন সাইডে মানে ডান সাইডে না যায় সেজন্য দাঁড়ায় থাকো, তাদেরকে বাম সাইডে চাপায় দাও, বাট এইটা কিন্তু খুবই রিস্কি। আমার ব্যক্তিগত জীবনের 3 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলবো, অনেক ক্ষেত্রে দেখা যায় সামনে যদি কোনো গাড়ি স্লো যায় তাহলে পিছনের গাড়িটা ওভারটেক করার জন্য সে কিন্তু বাম সাইড দিয়ে টান দেয়, অর্থাৎ স্পিড বাড়ায়। তখন তোমরা যে দাঁড়ায় থাকবে সামনে, সে কিন্তু খেয়াল করবে না, তার গাড়ির পাশ দিয়ে সেই স্পিড বাড়াবে, তোমরাও দাঁড়ায় থাকবে, হুট করে সামনে এসে পড়বা, একটা অ্যাক্সিডেন্ট হবে। সো এটা কিন্তু খুবই রিস্কি। এটা ঠিক, আসলে ঠিক। তোমরা ট্রাফিক দেখো মাঝখানে দাঁড়াই করতেছো, তবে আগে কিন্তু নিজের সেফটি। আর এখন কিন্তু আস্তে আস্তে ট্রাফিক পুলিশ আসা শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে যে প্রতি সিগন্যালে আগে 4 থেকে 8 জন ট্রাফিক পুলিশ থাকতো, এখন 1 2 জন করে কিন্তু কাজে জয়েন হওয়া শুরু হয়েছে। তাই যেই সিগন্যালে 5 থেকে 6 জন স্টুডেন্ট থাকায় এনাফ, সেই জায়গায় 15 থেকে 20 জন বা 30 জন গ্যাদারিং না করাটাই ভালো হবে। আর স্কুলের যে ছাত্রছাত্রীরা আসো, তোমরা আপাতত রাস্তায় থাকো না, তোমাদের ট্রাফিক আর দরকার নাই, তোমরা তোমাদের পড়ালেখায় মনোযোগ দাও। লেখাপড়া শিখলে একদিন অনেক বড় হতে পারবে। তবে Good. বাচ্চারা না যাইলেও নতুন জামাই যাইতে পারেন। What? এটা কি ছিল? তার বিয়ের দিন বউ নিয়ে বাসর ঘরে যাচ্ছিল, এমন সময় ছাত্রছাত্রীরা তার গাড়িটা আটকায়, গাড়ি আটকায় কাগজপত্র দেখতে চায়, তখন হয়তো কোনো কিছু মিসিং ছিল, তখন বলে যে ভাই আসেন ট্রাফিকের কাজ করে যান, শাস্তি। এটা জোস ছিল, জোস। ভিডিওটা এতটুকুই ছিল, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ছাত্রছাত্রীরা তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমাদের ট্রাফিক সামলানোর এক্সপিরিয়েন্স কেমন, আর আপনারাও জানান আপনাদের রাস্তায় বের হওয়ার অভিজ্ঞতা কেমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব জলদি। ওকে, ভিডিওটা শেষ হয়ে গেল। তো গাইস, ভিডিওটা এখানে শেষ হয়ে গেল। তো ভিডিওটি আসলে মজার ফানি ছিল। হ্যাঁ, এখন কি বলে মানে ছাত্রছাত্রীরা যারা কি বলে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, তারা হ্যাঁ এটা খুবই একটা মানে জরুরি কাজ। তারা খুব মানে দেশের দায়িত্ব পালন করতেছে, দেশে যে ট্রাফিক পুলিশ এখন নাই, তারা কিন্তু সেটা পালন করার ট্রাই করতেছে। কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কি বলে শুধু অ্যাটেনশন পাওয়ার জন্য, যেমন শাড়ি পরে কয়েকজন মেয়ে মানে বলে যে তারা টিকটক করে, টিকটক গার্ল, হ্যাঁ যাই হোক টিকটক করা খারাপ না, কিন্তু তারা দেখানোর জন্য আর ভিডিও করার জন্য তারা কি বলে হয়তো শাড়ি পরে অ্যাটেনশন পাওয়ার জন্য এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করে, কিন্তু আসলে কিন্তু তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে না, তারা আরও গ্যাদারিং করতেছে, যেটা জনগণ কিন্তু এখন বিরক্তি প্রকাশ করতেছে। হ্যাঁ, আমি নিজেও মানে ঢাকাতে গেছিলাম একদিন, তো আমি নিজে কিন্তু একজন স্টুডেন্ট, তো এখন দেখলাম যে অনেকেই দায়িত্ব পালন করতে সঠিকভাবে, অনেক স্টুডেন্ট ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করে, কিন্তু কিছু স্টুডেন্ট আছে তারা শাড়ি পরে দেখি ওখানে টিকটক ভিডিও করে, মানে মাঝখানে রাস্তার মাঝখানে দাঁড়ায় তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেও করে, আবার এর মধ্যে ভিডিও করতেছে, মানে মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য তারা ওইভাবে মানে কি বলে দায়িত্ব পালন করে, যেটা আসলে ঠিক না, কারণ এর মধ্যে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতেই পারে। তো এই হিসেবে মানে ভিডিওটি বলা। তো যাই হোক, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা, কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট। তো যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও কি বলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো, আর যাতে তোমরা নতুন নতুন ভিডিও খুব সহজেই পেয়ে যাও। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখা যাক। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।